আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নির্বাচন কমিশনের গাইডলাইন মতো গতকাল রাজ্যে এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় নাম রয়েছে 6,44,00,000-এর বেশি ভোটদাতার। সব মিলিয়ে এখনো পর্যন্ত নাম বাদ পড়ল প্রায় 64 লক্ষের। বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে 60,06,000-এর বেশি ভোটার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার আজ সূচনা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের পরীক্ষা আজ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 5-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ইডেন গার্ডেন্সে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630 জন। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজন মিলিয়ে চূড়ান্ত তালিকায় আরও 5,46,053 জনের নাম বাদ পড়েছে। খসড়া তালিকাতে 58,20,000-এর বেশি ভোটারের নাম আগেই বাদ গেছিল। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। তাদের নামও চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে ওইসব ভোটারদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এডজুডিকেশন কেস আছে আপনার 60,06,675। এ যে আছে আমাদের যে লিস্ট থাকবে আজকে ওর মধ্যে লেখা হবে আন্ডার এডজুডিকেশন। তো আন্ডার এডজুডিকেশন যেটা আছে যেরকম এটা ডিসপোজাল হবে, যত লোক যেটা আছে ডিসপোজাল পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে, ডিম টু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট। কিন্তু ফুল ডকুমেন্টেশন আছে। ইচ অ্যান্ড এভরি ভোটার, ইচ অ্যান্ড এভরি পার্সন ক্যান গো টু দ্য বুথ অ্যান্ড সি ওখানে কে এএসডিটি মধ্যে আছে। তো এটা যে নাম কাটা হয়েছে আফটার ফলোইং অল দ্য প্রসিজার অ্যান্ড একদম দেখতে পারে কি নাম কেন কাটা হলো, অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ এটা ঠিক আছে কি নিয়ে আছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শুনানির পর ইআরওরা সব নথি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ভোটারদের নাম বাদ দিয়েছেন। শুনানিতে নাম বাদ পড়া মানুষ ফের আবেদনের সুযোগ পাবেন। যারা ডিলিট অলরেডি হয়ে গেছে 5 লাখ থেকে বেশি, ওরা আপিল করতে পারবে। দে ক্যান ডু আপিল টু দ্য ডিও, দে ক্যান ডু আপিল টু দ্য সিও। যে এডুকেশন যেটা আছে ওটা জুডিশিয়াল প্রসেস আছে, দে উইল ডু দ্য এন্টায়ার জুডিশিয়াল প্রসেস। But those who have got out because of hearing of ERO or because of submission of Form 7, they have got an option to file appeal with the DO and finally with the CO. চূড়ান্ত ভোটার তালিকায় বিধানসভা ওয়ার্ডি পরিসংখ্যান থেকে স্পষ্ট কয়েকটি জেলায় উল্লেখযোগ্য হারে নাম বাদ পড়েছে। একটি প্রতিবেদন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনী পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নাম বিয়োজনের হিসেব ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। কলকাতার ক্ষেত্রে একাধিক কেন্দ্রে 5,000 থেকে 1,000 নাম তালিকা থেকে বাদ পড়েছে। মানিকতলায় 5,000-এর বেশি নাম তালিকায় নেই। এন্টালিতে 4,500-এর কাছাকাছি, চৌরঙ্গিতে প্রায় 2,748টি নাম বিয়োজন হয়েছে। বেলেঘাটায় প্রায় 1,700-র বেশি নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে প্রায় 2,500 ভোটার তাদের ভোটাধিকার হারিয়েছেন। টালিগঞ্জ, যাদবপুর, বালিগঞ্জ, রাসবিহারী সহ শহরের প্রায় সব কেন্দ্রেই ফর্ম 7 মারফত উল্লেখযোগ্য নাম বাদ পড়ার ছবি উঠে এসেছে। উত্তর 24 পরগনায় বিয়োজনের সংখ্যা আরও বেশি। বাগদা কেন্দ্রে সর্বাধিক 15,303টি নাম বাদ গিয়েছে। হাবড়া, অশোকনগর, বারাসাত, নৈহাটি, ভাটপাড়া সহ একাধিক কেন্দ্রে কয়েক হাজার করে নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে। দক্ষিণ 24 পরগনার একাধিক কেন্দ্রেও বড় সংখ্যায় নাম বিয়োজন হয়েছে। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করতে পারবে বলে বিজেপি আশা প্রকাশ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের কাছে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের আসা উচিত বলে মন্তব্য করেছেন। আমরা আগেও বলেছি নো এসআইআর নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনিভাবে, পুলিশ যেগুলোকে তুলে নিয়ে গেছে, যেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা জমা দিতে পারেনি, অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস,
সেই ফর্ম 7-কে জমা নিতে হবে। শুধু আমরা কেন, তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ ফর্ম 7 জমা দিয়ে থাকে সেটাও শুনানি করতে। পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটিমুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের, এটা তাদের দায়বদ্ধ এবং আশা করি সেটা তারা পালন করবেন। কিন্তু আবার বলি, জ্ঞানেশ কুমার সাহেবের পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে। কিভাবে এসআইআর চলছে 12টি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সেগুলোর ব্যতিক্রম কোথায় সেটা তাকে দেখতে হবে। এসআইআরের পর ভোটার তালিকা যাতে যুক্তি, সত্য, ন্যায়ের উপর ভিত্তি করে তৈরি হয় তার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সার ফোবিয়া, এসআইআর ফোবিয়া, তার থেকে বাংলা অন্তত মুক্ত হোক, আগামী দিনে এটাই আমরা চাইব। এবং যেটা হবে সেটা যেন যুক্তি, সত্য, ন্যায়ের উপরে ভিত্তি করে হয়। নির্বাচন কমিশন, রাজ্য সরকার সকলের কাছে এটাই আমাদের দাবি। ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়েছে কিনা তা নিয়ে সংশয়ে যথেষ্ট অবকাশ রয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। সময় নিয়ে এসআইআর করা হলে তা ত্রুটিমুক্তভাবে হতো বলেও তিনি অভিমত প্রকাশ করেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত লাগোয়া জেলাগুলির একাধিক এলাকায় রুটমার্চ শুরু করেছেন তারা। প্রথম পর্বে মোট 240 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। 10ই মার্চের মধ্যে দফায় দফায় আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে। রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে আজ। দলীয় সূত্রে জানা গেছে আজ দুপুর 2টো থেকে এই যাত্রার সূচনা হবে। কোচবিহার রাসমেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে উপস্থিত থাকবেন। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আসানসোলের কুলটি থেকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে আসছেন। আগামীকাল তিনি দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের পরীক্ষা আজ। রাজ্য জুড়ে 1693টি পরীক্ষা কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। 2989টি শূন্য পদের জন্য 8,04,000 জন পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। পরীক্ষা শুরু হবে বেলা 12টায়। উত্তর 24 পরগনার জগদ্দলে তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2024 সালে উপনির্বাচনের দিন খুন হন অশোক সাউ। ঘটনা তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ। তার পরিবারের লোকেরা তদন্তে গাফিলতির অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হন। শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের 130তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবসের স্মরণে গতকাল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী ও বিশিষ্টজনেরা এতে অংশ নেন। অনুষ্ঠানে বহু ভক্ত সমাগম হয়েছিল। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা সিফরি এবং সুন্দরবনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটির যৌথ উদ্যোগে গতকাল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে গোটা দেশের সঙ্গে রাজ্যেও একটি সায়েন্স সেন্টার গড়ে তোলার দাবি উঠেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 5 গোলে। আবার পড়ছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট 5 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। বিরতিতে মোহনবাগান 3 গোলে এগিয়েছিল। ইডেনে আজ টি20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। দক্ষিণবঙ্গে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মতো গতকাল রাজ্যে এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় নাম রয়েছে 6,44,00,000-এর বেশি ভোটদাতার। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি শিক্ষাকর্মী পদে নিয়োগের পরীক্ষা আজ। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনীর যৌথ হানায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি প্রাণ হারিয়েছেন। ইরান যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ইরানের প্রত্যাঘাতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ভারত জানিয়েছে তারা আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষপাতী। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মার্কিন ও ইসরায়েলি যৌথ আক্রমণের তীব্র নিন্দা করে অবিলম্বে আঞ্চলিক স্থিতি ও শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরি ও চেন্নাইয়ে 7,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যৌথ বিমান হানায় প্রাণ হারিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন এই মৃত্যু ইরানের জনগণকে স্বস্তি দেবে, তারা তাদের দেশকে আবার ফিরে পাবে। ট্রাম্প আরও জানান বোমারু বিমান হানা আগামী 1 সপ্তাহ বা তার বেশি দিন ধরে চলতে পারে। তিনি এক ভিডিও বার্তায় ইরানের রেভলিউশনারি আর্মড গার্ড ও সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের আবেদন জানান। To the members of the Islamic Revolutionary Guard, the armed forces, and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity, or in the alternative, face certain death. So, lay down your arms, you will be treated fairly with total immunity, or you will face certain death. এদিকে ইসরায়েলের এক উচ্চপদস্থ আধিকারিক দাবি করেছেন খামেনির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। জাতীয় টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন 86 বছর বয়স্ক খামেনি তার আবাসস্থলের মধ্যেই প্রাণ হারান। ইরান অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল যৌথভাবে ইরানে আক্রমণ চালালে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খামেনির দপ্তর সহ তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই হামলার ফলে 201 জনের মৃত্যু হয়েছে, 700 জন আহত। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান যৌথ হামলার কঠোর নিন্দা করে বলেছেন বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। হরমুজগানের মিনাব এলাকায় একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে 57 জন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে ইরানও প্রত্যাঘাত শুরু করেছে। ইসরায়েল সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারাও ক্ষেপণাস্ত্র ছোড়ে। আবুধাবি, বাহরিন এবং কুয়েতের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। বাহরিন জানিয়েছে মার্কিন 5ম নৌবহর মানামা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। কাতার বলেছে ইরান তাদের উদ্দেশ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লেও প্যাট্রিয়ট আকাশ প্রতিরোধ ব্যবস্থা তা নিষ্ক্রিয় করে ফেলতে সক্ষম হয়। কাতার ও কুয়েত ইরানের এই আক্রমণের নিন্দা করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের নিন্দা করেছেন। তিনি অবিলম্বে যুদ্ধের রাস্তা থেকে সরে এসে আলাপ আলোচনা শুরু করার ওপর জোর দেন। গুতেরেস আরও বলেছেন এই আক্রমণ রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি ইরানের প্রত্যাঘাতেরও সমালোচনা করেন। তেহরানের পাল্টা হানায় বাহরাইন, ইরাক, জর্ডন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গতকাল তিনি বলেন পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আগে শান্তির উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার মতে উদ্ভূত পরিস্থিতির ফলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যদিও রাষ্ট্রসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস নিরাপত্তা পরিষদের বৈঠকে জানান তাদের আক্রমণ সম্পূর্ণ আইনসিদ্ধ। ইরান কোনো মতেই পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। তার মতে ইরানের পরমাণু কর্মসূচি বিশ্বের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডেনন বলেছেন দেশের অস্তিত্ব বাঁচাতেই যৌথ হানা শুরু করতে হয়েছে। ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি নিরাপত্তা পরিষদকে জানান মার্কিন ইসরায়েলি যৌথ হানায় তাদের দেশে বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে। এই ঘটনা বিশ্ব মানবতার উপর আঘাত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বিভিন্ন উপসাগরীয় দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছেন। তিনি কূটনীতি ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর জোর দেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনায় সেদেশের ভারতীয় সম্প্রদায়ের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রশংসা করেছেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার সঙ্গে সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহানেরও কথা হয়েছে। তিনি সেদেশে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাকে অনুরোধ করেছেন। ডক্টর জয়শঙ্করের সঙ্গে কাতার ও কুয়েতের বিদেশমন্ত্রীদেরও টেলিফোনে কথাবার্তা হয়। কুয়েতের বিদেশমন্ত্রী তাকে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির জেরে ইসরায়েলের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসকারী ভারতীয়দের দূতাবাসের নির্দেশিকা মেনে চলার এবং দূতাবাসের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করার অনুরোধ করেছে। এর ফলে যে কোনো প্রয়োজনে দূতাবাস ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং সহায়তা করতে সক্ষম হবে। এদিকে বিদেশ মন্ত্রক ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে। যথাসম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসের যোগাযোগের কথা বলা হয়েছে। অন্যদিকে ভারত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস
বসবাসরত ভারতীয় নাগরিকদেরও সদা সতর্ক থাকতে বলেছে এবং সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেছে। সাম্প্রতিক খবরের ওপর এবং ওই দেশের সরকারের সাম্প্রতিক ঘোষণাগুলির ওপর নজর রাখতে বলা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে আজ 444টি উড়ান বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রক জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা এবং পরিচালনা সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করার জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় বিমান সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। যাত্রীদের সহায়তার জন্য মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। এয়ার সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে উড়ান সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ ও তার তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের উড়ানগুলি আজও বাতিল থাকছে। এইসব বিমানে যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। এছাড়া দিল্লি এবং মুম্বাই থেকে নিউ ইয়র্ক, শিকাগো, টরেন্টো, ফ্র্যাঙ্কফুর্ট, হেথ্রো, গ্যাটউইক, লন্ডনগামী মোট 28টি বিমানও আজ বাতিল থাকবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু ও পুদুচেরিতে 7,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গতকাল তিনি রাজস্থান ও গুজরাট সফরের পর চেন্নাই পৌঁছন। পুদুচেরি সফরকালে প্রধানমন্ত্রী 19টি প্রকল্পের সূচনা করবেন, যার মোট আর্থিক মূল্য 1,142 কোটি টাকারও বেশি। এই প্রকল্পগুলির মাধ্যমে পরিকাঠামো, শহরের পরিষেবা, শিল্পোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি সম্ভব হবে। পুদুচেরিতে তাঁর একটি জনসভাতেও ভাষণ দেবার কথা। প্রধানমন্ত্রী আজ সেখানে বাস সেবা উদ্যোগ, স্মার্ট সিটি মিশনের সুসংহত নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আবাসন, নিকাশি ও পানীয় জল সরবরাহ সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। আজ তাঁর 750 একর জায়গার উপর গড়ে ওঠা কারাসুর সেদারাপেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উদ্বোধন করার কথা। এছাড়াও তাঁর কারাইকালের এনআইটি, জিপমার এবং পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপর তিনি বিকেলে মাদুরাই পৌঁছে 4,400 কোটি টাকা মূল্যের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন। তাঁর কুম্বাকানম, এয়ারকৌদ এবং ভেলোরে আকাশবাণীর FM রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করার কথা। মাদুরাইয়ে প্রধানমন্ত্রী এনডিএর একটি জনসভায় ভাষণ দেবেন। তারপর তিনি মাদুরাইয়ে সুব্রমণিয়াম মন্দিরে পুজো দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গতকাল গুজরাটের সানন্দে মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমিকন্ডাক্টর সংযোজন পরীক্ষা এবং প্যাকেজিং শিল্পের পরিকাঠামোর উদ্বোধন করেছেন। তিনি বলেছেন, আজকের দিনটি ভারতের সেমিকন্ডাক্টর শিল্প বিকাশের উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। अभी तक सेमिकॉन इंडिया प्रोग्राम के तहत कुल 10 प्रोजेक्ट्स को मंजूरी दी जा चुकी है। इनमें से माइक्रोन के अलावा 3 और प्रोजेक्ट भी बहुत जल्द प्रोडक्शन शुरू करने वाले हैं। और हम जो सेमीकंडक्टर इकोसिस्टम बना रहे हैं वो किसी एक रीजन तक सीमित नहीं है, ये पैन इंडिया है। यानी विकसित भारत के नए टेक हब्स देश के हर हिस्से में विकसित किए जा रहे हैं। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে গতকাল রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,44,52,609। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630। বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজন মিলিয়ে চূড়ান্ত তালিকায় আরও 5,46,053 জনের নাম বাদ গিয়েছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার সামারালাকোটা ভেটালাপালেম গ্রামে গতকাল বিকেলে বাজি কারখানার বিস্ফোরণে এখনও পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইডেনে ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে যে দল জিতবে সেই দল গ্রুপ 1 থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছবে। আজ অপর ম্যাচে জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল ও মার্কিন বিমান বাহিনীর যৌথ হানায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন। ইরান এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ইরানের প্রত্যাঘাতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। ভারত জানিয়েছে তারা আলাপ আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষপাতী। খবর শেষ হলো।